হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে দেবালয় ভট্টাচার্যর হইচই সিরিজ বোকা বাক্সতে বন্দি, যেটা ফ্রাইডে রিলিজ করছে। আমি ফাইনালি দেখলাম। তো দেখুন, অ্যারাউন্ড এই সব মিলিয়ে রানিং লেন্থটা হচ্ছে 2 ঘন্টা 12 মিনিট 15 মিনিট, এরকম একটা রানিং লেন্থ আর কি টোটাল শোটা। কারণ হইচইয়ের এপিসোড তো খুব একটা বড় হয় না, ওরকম বড় অতটা নয়। এবার দেখুন, এই কন্টেন্টটা যদি হয়তো আজ থেকে আমি 2-3 বছর আগে দেখতাম, মাইট বি এতটা রিলেট করতে পারতাম না। এই কন্টেন্টটা কিন্তু এখন যেহেতু আমি একটু ফিল্মের সাথে ইনভলভ হয়ে গেছি, আমি নিজে কাজ করছি, তো আমি যেহেতু চোখের সামনে থেকে অনেক কিছু দেখেছি, তাই জন্য এই কন্টেন্টের সাথে কোথাও গিয়ে আমি একটু রিজোনেট করতে পেরেছি একটা লেভেল অব্দি। তাহলে কি এটার মধ্যে কিছু খারাপ নেই তা কিন্তু নয়, আমি সেটার মধ্যে আসছে। প্রথম কথা যে আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার তো খুব কম, এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির ব্যাপারে যদি আপনাদের একটু আইডিয়া থাকে, এখানে প্রচুর ঘন্টার পর ঘন্টা ধরে শুটিং হয়। মানে একটা অফিসের মতো, সকালবেলা আপনার গাড়ি আসবে, বাড়ি থেকে নিয়ে যাবে, সারাদিন শুটিং হবে, আবার রাত্রিরে দিয়ে যাবে। এবার যখন রাত্রিরে ফেরত দিয়ে যাবে, আপনি এতটা এক্সস্টেড হয়ে পড়বেন, আপনার কোনো ফ্যামিলি টাইম নেই, কিছু নেই, আবার আপনি সেটে ফিরে যাবেন। এই যে জিনিসটা, এটা তো শারীরিকভাবে তো আপনাকে দুর্বল করছে, মানসিকভাবেও কিন্তু এফেক্ট করছে। তো সেই মানসিকভাবে কিভাবে এফেক্ট করছে, কিভাবে একটা অ্যাক্টর যে এটার মধ্যে দিনের পর দিন কাজ করে যাচ্ছে, তার উপরে এই জিনিসটা, এই যে রুটিনটা, সেটা কিভাবে ইম্প্যাক্ট করছে, ঠিক আছে, সেই জিনিসটা এখানে দারুণভাবে এক্সপ্লোর হয়েছে, সেই সাইকোলজিক্যাল স্পেসটাকে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যতই ভাবি এই ফিল্ম লাইনের এটা একটা ব্যাপার আছে, সেটা ফিল্ম হোক, টেলিভিশন ইন্ডাস্ট্রিও, যে আপনার ধরুন এটাতে আপনি এক্সস্টেড হয়ে গেলেন, ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেন, হয়তো হাজারটা জিনিস এখানে নেগেটিভ আছে, কিন্তু আপনি যদি একবার ওই মানে গ্লিটস অ্যান্ড গ্ল্যামারটা দেখে নিয়েছেন, বা একবার ওই ঝলমলে আলো তার সামনে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেছেন, তখন আপনি যতই ওখান থেকে সরে আসার চেষ্টা করুন, আবার আপনি ফিরে যাবেন। এই জন্য দেখবেন সোলাঙ্কি রিয়েল লাইফেও মাঝে বিয়ে করে চলে গেছিল সবকিছু ছেড়ে ছুড়ে, কিন্তু সে আবার ফেরত এলো, সে আবার কিন্তু সিনেমা করছে, আবার কিন্তু সিরিজ করছে, সে কিন্তু ওখান থেকে সরে থাকা যায় না। এটা আমরা বহু অ্যাক্টর অ্যাক্ট্রেসের ক্ষেত্রে দেখেছি, তারা কাম ব্যাক করবার চেষ্টা করছে, তারা মানে বিয়ে থা করে চলে গেছিল কিন্তু আবার কাম ব্যাক করবার চেষ্টা করছে। তার কারণ হচ্ছে তারা ওই নর্মাল লাইফটা লিড করতে পারে না। এটা কিন্তু ফিল্ম লাইনে কাজ করার একটা ব্যাপার আছে, কারণ এতটাই ওটা একটা ক্লোজড এজ মধ্যে চলে যায় যে তখন বাইরের ওয়ার্ল্ডের সাথে ধীরে ধীরে কানেকশনটা মানে ব্রেক হতে থাকে, এবং ব্রেক হয়ে যাওয়ার পর একটা টাইম এমন চলে আসে যে আপনি ফিল্ম ওয়ার্ল্ডের বাইরে আপনার মাইন্ড স্পেসটা অ্যাডজাস্টই হবে না সাধারণ মানুষের সাথে, সেটা আপনার ফ্যামিলি হতে পারে, বন্ধু হতে পারে, তাদের মধ্যে। তো সেই জিনিসটা কোথাও গিয়ে দেবালয় ভট্টাচার্য এখানেও দেখিয়েছে। এবার তাই জন্য ফার্স্ট এপিসোডটা, যেখানে এই অ্যাক্ট্রেসটা, যেটা সোলাঙ্কি প্লে করছে, সেই লাইফটা থেকে বেরিয়ে আসতে চাইছে, তার কাছে এটা খুব ফ্রাস্ট্রেটিং হয়ে গেছে। তো তার এই পার্সোনাল লেভেলের ক্রাইসিসটাকে দেখিয়েছে, এবং লাস্টে একটা কনক্লুশন দিয়েছে লাস্ট এপিসোডে গিয়ে। সেই জায়গাটাও, জিনিসগুলোকে যেভাবে ক্লোজার দেওয়া হয়েছে, সেটাও খুব ভালো। এই ফার্স্ট এপিসোড, লাস্ট এপিসোডটা খুবই ভালো, এবং মেসেজিংটা ওভারঅল ভালো। এবং মাঝের যে এপিসোডগুলো আছে, সেখানে কি হচ্ছে, যেহেতু এখানে ওই সাইকোলজিক্যাল স্পেসটাকে এক্সপ্লোর করছে, তো সেখানে একটা থ্রিলারের মতো ব্যাপার চলে আসছে, যে এটা কি হচ্ছে, যে এই যে ক্যারেক্টারটা প্লে করে সেটাই হয়ে গেছে, এবার এটা কি তার সাথে প্র্যাঙ্ক করা হচ্ছে, নাকি সত্যি সাইকোলজিক্যালি কিছু ব্যাপার হচ্ছে, কি হচ্ছে এক্স্যাক্টলি, তো সেইটা মাঝের পোর্শনটাতে রয়েছে। এবার সেখানে যে ট্রিটমেন্টটা, সেটাকে পুরো সিরিয়ালের মতো করেই করা হয়েছে। ফিল্ম উইদিন আ ফিল্ম কনসেপ্টটা যেরকম আমরা দেখে থাকি, সেখানে আর কি মানে সিরিয়াল উইদিন আ সিরিজ, এরকম আর কি একটা ফরম্যাটে ইউজ করে করা হয়েছে। এবার সেই জায়গাটাতে একটা জিনিস কিন্তু রাইটিংয়ের খুব ভালো, যে এই যে ক্যারেক্টারটা, মানে সিরিয়ালে যে ক্রাইসিসটা ধরুন দেখাচ্ছে, সেই ক্রাইসিসটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যদি মানে একটা দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবি, যে জিনিসটা দেখাচ্ছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা সেন্সিটিভ জিনিস, বাট ট্রিটমেন্টের জন্য বা যে পিছে বলা হচ্ছে তার জন্য হয়তো আমরা ওই জিনিসটাকে হয়তো খেলোভাবে দেখছি। মানে অনেকে আমরা যারা দর্শক আছি, যারা সিরিয়াল দেখি না, তারা হয়তো খেলোভাবে দেখছি। ধরুন একটা মেয়ে প্রেগনেন্ট হতে পারছে না, তার এজ হয়ে গেছে, প্রেগনেন্ট হতে পারছে না। এবার এই জিনিসটাকে আপনি একটা খুব সিরিয়াস সিনেমা বানাতে পারেন, এটাকে খুব সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে বানাতে পারেন, যে শি ওয়ান্টস টু বি আ মাদার বাট শি কান্ট গেট প্রেগনেন্ট ডিউ টু মেনি রিজনস। তার ওয়ার্ক লাইফ ব্যালেন্স হচ্ছে না, তার কিছু গাইনোকোলজিক্যাল প্রবলেম আছে, মানে একটা খুব সেন্সিটিভ ছবি হতে পারে সেটার উপর। কিন্তু এই টপিকটা যখন সিরিয়ালে দেখাচ্ছে, বিকজ অফ দ্য ট্রিটমেন্ট, সেটা হয়তো সিরিয়াস আমাদের কাছে মনে হচ্ছে না, বাট টপিকটা কিন্তু একটা সেন্সিটিভই তুলেছে তারা। তো সেই জিনিসটার একটা মাঝে ব্যালেন্স আমরা এই মাঝের এপিসোডসগুলোতে দেখতে পাই, যেখানে হচ্ছে যে এই যে অ্যাক্ট্রেসটা যে প্লে করছিল, সোলাঙ্কির যে ক্যারেক্টারটা যে মানে প্লে করছে, যাকে প্লে করছে, মানে যে ক্যারেক্টারটা প্লে করছে ওটার মধ্যে, তার যে ক্রাইসিসগুলো, কোথাও গিয়ে এই চরিত্রটারও ক্রাইসিস কিন্তু কোথাও গিয়ে একটা প্যারালাল হয়ে গেছে। মানে ক্যারেক্টারটাকে প্লে করতে করতে আপনি নিজেকেই সেটা ভাবতে শুরু করে দিচ্ছেন একটা টাইমের পরে, এবং কোথাও গিয়ে তার সাথে একটা মিল হয়ে যাচ্ছে। তো সেই ব্যাপারগুলোকে মাঝে এক্সপ্লোর করেছে। এবার সেইখানটা যেহেতু ট্রিটমেন্টটা পুরো সিরিয়ালের মতো, আপনি হয়তো বুঝবেন না, কিন্তু যদি ইফ ইউ ক্যান সি থ্রু ইট, আপনার মনে হবে যে হ্যাঁ সত্যি তো এই জিনিসগুলো, প্যারালালসগুলো খুব সুন্দর করে রেখেছে। তো মাঝে মাঝে কিছু সিন দিয়েছে, যেটা সোলাঙ্কি যে ক্যারেক্টারটা প্লে করছে, মানে যে অ্যাক্ট্রেসের ক্যারেক্টারটা, তার লাইফের কিছু গ্লিমসেস আমরা দেখতে পাচ্ছি, এবং তারপরেই আমরা সিরিয়ালের মধ্যে ঢুকে যখন দেখছি, তখন একটা কোথাও রিজোনেন্সটা আমরা পাচ্ছি। কিন্তু আপনাকে ওই জায়গাটা আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে পুরোটাই সিরিয়াল,
কিন্তু সেখানে কিন্তু নুয়ান্সেস রয়েছে এবং সেটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, ডেফিনেটলি এই যে কনসেপ্টটা, এটা নতুন কিছু নয়। ও বেলিন্ডা বলে একটা কাজ এসেছিল নেটফ্লিক্সে, সেখান থেকে ইন্সপিরেশন ডেফিনেটলি নেওয়া হয়েছে। সেটা আপনারা যারা যদি দেখেছেন ও বেলিন্ডা বা ট্রেলার দেখতে পারেন, সেটা থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে। বাট সেই ইন্সপিরেশনটা স্টোরি টেলিং স্ট্রাকচারে মানে নেওয়া হয়েছে ইন্সপিরেশনটা, বাট তারপরে একটা অন্য জিনিসই বলা হয়েছে আমাদেরকে। সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ভাবে দেবালয় ভট্টাচার্য প্রেজেন্ট করেছে এবং সোলাঙ্কির পারফরমেন্স কিন্তু ভালো ছিল। তো কোথাও গিয়ে আমার বেশ ভালো লেগেছে। যখন দেখছি NT1-এ, যেহেতু আমি নিজেও শুটিং করেছি, কোথাও গিয়ে দেখছি সেখানে হচ্ছে, শুট হচ্ছে এবং একটা পুরো যে কিওস চলে শুটিংয়ে, সেই জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি। তো কোথাও গিয়ে আমি পার্সোনালি কানেক্ট করছি, এবং তা বলে আমি বলছি না যে আমি কানেক্ট করছি বলে আপনারাও করতে পারবেন। হয়তো সবাই তো ফিল্মের সাথে অ্যাসোসিয়েটেড নয়, বাট আমি কোথাও গিয়ে এই কারণে মানে রিজোনেট করতে পেরেছি। বাট এই এপিসোড মানে ফার্স্ট এপিসোড এবং লাস্ট এপিসোডে যে মেসেজিং বা ক্লোজারগুলো যেগুলো থাকে এবং মাঝখানের জিনিসগুলো যদি মাইনর ডিটেলসগুলো আপনারা লক্ষ্য করতে পারেন, অনেকে পারে না, অনেকে জাস্ট এন্টারটেনমেন্টের জন্য দেখে, স্টোরির জন্য দেখে, তারা হয়তো খুঁজতে পারবেন। বাট ইফ ইউ ক্যান সি থ্রু ইট, আপনারা কিন্তু ওই মাইনর জিনিসপত্রগুলো, প্যারালেলসগুলো খুব সুন্দর করে অবজার্ভ করতে পারবেন। ট্রিটমেন্টের জন্য যেন ওটা মিস হয়ে যেতে পারে, বাট আপনাদেরকে আমি পয়েন্ট আউট করে দিলাম। সো আপনারা যারা দেখেছেন তাদের কেমন ফিডব্যাক অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আমার যেটা মনে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।